এই ওয়েটার। জি স্যার। এদিকে আসো। আসতেছি স্যার। জি স্যার বলুন। এখানে টিস্যু আর পানি কই? সরি স্যার, মনে ছিল না, আমি এক্ষুনি আনতেছি। মন কই থাকে? আমরা এখানে মাগনা খাইতে আইছি, আমরা এখানকার গেস্ট। গায়ে বাজারে না, যাও পানি নিয়ে আসো, যাও। স্যার এক্ষুনি আনতেছি। যাও। বলুন স্যার কি খাবেন? কি খাবো মানে? এখানে মেনু কার্ড কোথায়? আমরা কি তোমার মুখ দেখে অর্ডার দেবো? মেনু কার্ড নিয়ে আসো, যাও। স্যার আমি এক্ষুনি আনতেছি, আমার খেয়াল ছিল না। স্যার কি খাবেন অর্ডার করেন। শোন বন্ধু, আজকে যেহেতু আমার বার্থডে, তোরা যা খাইতে চাবি আমি তাই খাওয়াবো, তোরাই অর্ডার দে। জীবন, বন্ধু কি খাবি অর্ডার দে। দোস্ত আমার কোনো সমস্যা নাই, তোরা যা খাবি আমি তাই খামু, তোরাই অর্ডার দে। বন্ধু আজকে তোর বার্থডে, তুই যা খাওয়াবি আমরা তাই খাবো, তুই অর্ডার দে। কি আর করার, তোরা যেহেতু অর্ডার দিবি না, আমি নিজেই অর্ডার দিতেছি। এই শোনো, 2টা ফ্রাইড রাইস আর 2টা বার্গার নিয়ে আসবা, যাও। ওকে স্যার, আনতেছি এখনই। কি রে জীবন, তুই মুখ ওদিক ফিরে রাখছিস কে? আজকে আমার বার্থডে, তোরা থাকবি চিল মুডে, কিন্তু আসার পর তো দেখতাছি তোর মুড খারাপ। কিছু হয়েছে নাকি আমার বলতে পারোস? হ জীবন, আমিও আসার পর দেখতেছি তুই পিছনে ফিরে তাকা রইছস, তোর সমস্যাটা কি? এনি প্রবলেম? না বন্ধু কোনো সমস্যা নাই, এমনি মাথাটা ব্যথা করতেছে তো, তোরা পেরা নিস না। এই বন্ধু, খাবার চলে এসেছে, তোরা খাওয়া শুরু কর। সরি স্যার। এ ওইটার বাচ্চা, কি করলি এটা তুই? আজকে আমার বার্থডে, আমার বার্থডে দিনটা নষ্ট করে দিলি তুই। ওই তুই ওরে চেনস? ওই হলো সুলতান মির্জার পোলা আদর মির্জা। তোর মতো লোক ওর বাসায় 5-6টা ডেইলি কাজ করে। এটা কি করছিস তুই? সরি স্যার, আমি এক্ষুনি পরিষ্কার করে দিতেছি। আই শোন, যা হওয়ার হয়েছে, আমার জুতার পরিষ্কার করে দিবি, একটু মানে যাতে না থাকে, তাড়াতাড়ি কর। ঠিক আছে স্যার। আরে জীবন, তুই এখানে? আমি এনে আর তোমার লেগে তো কোনো জায়গায় যায় শান্তি পাই না। এই জায়গায় আসছি বন্ধু বান্ধব মিলা খাইতে, এই জায়গায় তুমি কাজ করো। তোমারে কতবার কইছি এই চাকরি বাকরি বাদ দাও, একটা ব্যবসা বাণিজ্য ধরো। না তুমি তা করবো না, তোমার হইলো টাকার খিদা, জেনে টাকা পাও হেনেই খালি তোর মারো। হ বাবা, তুই ঠিকই কইছিস, আমার টাকার খিদে, আমারই টাকা পয়সা লাগে। আমার এই নতুন জামা, নতুন প্যান্ট আমারই লাগে বাবা। তোরে তো আমি কোনোদিন কিছু কিনে দেই নেই। এই যে মাসে মাসে লাখ লাখ টাকা তোর কলেজের ফি দেই, এই টাকাটা কখন আসে বাবা? এই টাকাটা তো আমি দেই না, এই টাকাটা তো আকাশে তুইরে আসে। এই যে জায়গা জমি অর্থ সম্পত্তি পাইছে, সব টাকা তো আমার পিছনে ঢালি, তোর তো পড়ার পিছে একটা টাকা ঢালি না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিবেন স্যার, আপনারা খান। কি রে জীবন, উনি তোর বাবা, আমাদের আগে বলবি না? উনাকে কত অপমান করলাম, এটা আমাদের ঠিক হয় নাই। হ রে জীবন, আমিও জানতাম না যে উনি তোর বাবা। আমি যদি জানতাম তাহলে ওনার সাথে আমি আর খারাপ ব্যবহার করতাম না। কেন, আগে যদি জানতি উনি আমার বাবা তাইলে এইভাবে ব্যবহার করতি না। আমার বাবার জায়গায় অন্য কেউ থাকতো, কোনো ওয়েটারের সাথে এরকম ব্যবহার করা ঠিক না। যাই হোক, এই আমার বাপটারে নিয়ে আসি খুব বিপদে। হের লেগে কোনো জায়গায় যায় শান্তি নাই, সব জায়গায় যায় আমার মাথাটা হেড হয়ে যায়। আচ্ছা, যা হওয়ার হয়েছে, খাওয়া শুরু কর। খাওয়া তো শেষ হয়ে গেল, পকেটে তো একটা টাকা নাই। যাই জহির ভাইয়ের কাছে 3000 টাকা নিয়ে আসি। ভাই একটা রুটি দেন। আইসে রুটি বাকি নিতে। ওই বেটা, তোর বাপের কাছে টাকার মেলা টাকা পাই, আবার আইসস তুই বাকি নিতে? কোনো বাকি দিতে পারবো না, সুদা বাসায় যা। শ্যাম, আমারে 3000 টাকা দে না, আমার ছেলে বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খাইতে আইছে, আমার কাছে টাকা নাই, আমারে 3000 টাকা দে, তোরে আমি বিকেলেই দিয়ে যাবানে। ওই কাকা, এটা কি আমি এনজিও খানা খুলে বসি যে তোমরা আইবা খালি তোমরা টাকা দিমু? আমি কোনো টাকা দিতে পারবো না। দেও না বাবা, আমার 3000 টাকা খুবই দরকার, দেও না বাবা। একজন আসে বাকি নিতে, আরেকজন আসে টাকা দাম নিতে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, সুজা ওদিক যাও। আচ্ছা ঠিক আছে, কি আর করা। বাবা, তোমার কাছে যে কিস্তি দেওয়ার জন্য 5000 টাকা দিছি না, ওখান তো আমার 3000 টাকা দাও, আমার খুবই দরকার। টাকাটা আমি কিস্তির জন্য রাখছি, সন্ধ্যার মধ্যে কিস্তি দিতে হবে। বাবা আমি সন্ধ্যার আগেই দিয়ে দেবানে, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি, সন্ধ্যার আগে আমার এই টাকাটা দিতে হবে। এই যে এখানে 3000 টাকা আছে। ঠিক আছে বাবা, আমি সন্ধ্যার আগে দিয়ে যাবানে, তুমি কোনো টেনশন করো না। কাকা, এদিকের বিলটা। সুমন, তুমি স্যারদের যেয়ে বলো যে বিলটা আমি দিয়ে দিছি, যাও। ঠিক আছে কাকা।
স্যার আপনাদের বিলটা পে করা হয়েছে। কি বলেন আমাদের বিল পে হয়ে গেছে মানে? কে দিয়েছে আমাদের বিল? ওই যে জীবন স্যার আছে না, ওনার বাবা দিয়ে দিয়েছে। ও আচ্ছা, আপনি যান। আচ্ছা ঠিক আছে। কাকা একটু এদিকে আসেন। জি স্যার বলুন। কাকা আপনি কেন আমাদের স্যার বলতেছেন? আপনি হলেন আমাদের পিতার সমতুল্য, আমরা হলাম আপনার সন্তানের মতন। আপনার সাথে আমরা যে খারাপ ব্যবহার করছি এটা আমাদের ঠিক হয় নাই। কাকা আমাদের সন্তান হিসাবে আপনি আমাদের ক্ষমা করে দেন। হ কাকা, আমরা না বুঝা আপনারে অনেক অপমান করছি। আমি ভাবতে পারি নাই যে আপনি জীবনের বাপ। আমাদের সবাইরে মাফ করে দিয়েন। বাবা তোমরা হলো আমার সন্তানের মতন, তোমরা আমার ছেলের বন্ধু, তোমাকে আমি মাফ করে দিছি বাবা। আজকে আমার বার্থডে, আমি বন্ধু বান্ধব নিয়ে আইছি খাওয়ার জন্য, আপনি বিল দিতে গেলেন কেন? তোমরা হলো আমার ছেলের বন্ধু, এই প্রথম আমার রেস্টুরেন্টে খাইতে আইছো, এই জন্য আমি বিলটা দিয়ে দিছি। বাবা তোমরা খাওয়া দাওয়া করো, আমার একটু কাজ আছে, আমি যাই। আচ্ছা কাকা, ওই জীবন চল। এই তোমার সমস্যাটা কি কত? তুমি বন্ধু বান্ধবের সামনে আমারে পোলা বইলা পরিচয় দাও। আবার আইছে বিল দিতে। তোমার এত টাকা বেশি হইছে কে? আমার বন্ধুর জন্মদিন, বন্ধু বিল দিতে পারতো না, নিজে বিল দিতে গেছে। আর সব জায়গায় তোমার লেগে আমার মান সম্মান চলে যায়। সব জায়গায় আমার পোলা বইলা পরিচয় দাও। আমি যাওয়ার পরে আমার লগে ঠিকই মজা নিব। আমার বাপে ওইটারে কাজ করে। বাবা আপনারে পোলা পরিচয় দিয়ে আমার ভুল হয়েছে স্যার। এর পরে যদি আপনি বন্ধু বান্ধব নিয়ে আসেন, আপনার আমি পোলা পরিচয় দেবো না, আপনার আমি স্যার কব। স্যার এবারের মতন আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন স্যার। এরকম ভুল আর কোনোদিন হবে না স্যার। জীবন আজকে তোর বন্ধু বান্ধবের সামনে তোর বাপের পরিচয় দিয়ে লজ্জা লাগলো, এই দুঃখ আমি কারে কব? এই দুনিয়াতে যারা বাবার পেশা দেখে বাবার পরিচয় দিতে লজ্জা পায়, তাদের মতো কুলাঙ্গার সন্তান যেন কারো ঘরে না হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, বাবা যে পেশায় থাকুক, মুচি, মেথর, রিক্সাওয়ালা, সেই পেশা দিয়ে অর্থ উপার্জন করে আপনাকে মানুষের মতো মানুষ করেছে। আর গাইস হ্যাঁ, আপনিও যদি আপনার বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওটা লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।